আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো একটি ইটালিয়ান পাস্তা রেসিপি। পাস্তাটির নাম হচ্ছে পেন্নে সালমনে। রেসিপিটির জন্য আমাদের যা যা লাগবে, প্রথমেই নিয়ে নেব 200 গ্রাম পরিমাণে পেন্নে পাস্তা। থাকছে স্যালমন ফিশ 1 কাপ পরিমাণে। নিয়ে নেব টমেটো পিউরে, এখানে অবশ্যই টমেটো পিউরেটাই ইউজ করবেন। আরও লাগবে ফ্রেশ ক্রিম। নিয়ে নিব আমরা পারমিজানো চিজ। হালকা একটু ফ্লেভারের জন্য আমরা কিছুটা পরিমাণে গার্লিক ইউজ করব। আরও লাগবে পার্সলেই মিহি চপড করে নেওয়া। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি প্যান গরম করে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অলিভ অয়েলটা ইউজ করার, এতে করে ইটালিয়ান পাস্তার যে অথেন্টিক টেস্ট সেটা আপনারা পাবেন। তেলটা হালকা গরম করে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এর মধ্যে আমরা রসুনটা দিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, রসুনটা যেন খুব বেশি ফ্রাই না হয়ে যায়, জাস্ট মোটামুটি একটা ফ্লেভার চলে আসলেই হবে। তাই রসুনটাকে হালকা ব্রাউন করে নিব। ঠিক এই রকম দেখতেই পাচ্ছেন আমাদের রসুনগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে রাখব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণে স্যালমন ফিশ কেটে রেখেছিলাম। স্যালমনটাকে আমরা একটু নেড়ে নেব। খেয়াল রাখবেন খুব বেশি যেন কুক না হয়ে যায়। ঠিক এইরকম যখন কুক হয়ে যাবে, বুঝতেই পারবেন আপনারা। এরকম একটা কালার চলে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। এই লিকুইড ফ্রেশ ক্রিমটার সাথে স্যালমনটাকে খুব ভালোভাবে বয়েল করে নিব। একটু নেড়ে নেব যাতে করে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমটা বয়েল হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা কিছুটা পরিমাণে টমেটো পিউরি দিয়ে দিব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, যে যেরকম কালারটা পছন্দ করেন। আমি মোটামুটি একটা কালার আনতে চাচ্ছি, আপনারা চাইলে বেশি কালারফুলও করতে পারেন। আমি আরেকটু দিয়ে নেব। এই তো, এরপরে খুব ভালোভাবে মিক্সড করে নেব। কালারটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে। দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভিটা অলমোস্ট হয়ে যাচ্ছে। এখন উপর থেকে আমরা পার্সলিগুলো দিয়ে দেব। এবার পার্সলিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা আমরা বন্ধ করে দেব। এরপরে পাস্তা সিদ্ধ করে নেব। দেখুন এর মধ্যে ফুটন্ত গরম পানিতে আমরা 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 200 গ্রাম পাস্তার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর আমরা পাস্তাগুলোকে ফুটন্ত গরম পানিতে দিয়ে দেব। আমি আজকে পাস্তাটাকে 10 মিনিটসের জন্য সিদ্ধ করব। প্যাকেটের গায়ে লেখা ছিল, আপনারা এটা খেয়াল করে নেবেন যে প্যাকেটে যতটুকু টাইম দেওয়া থাকে অতটুকুই সিদ্ধ করে নেবেন। তারপরে একটু নেড়ে নেব। এই পর্যায়ে পাস্তাগুলো যেন একটার সাথে আরেকটা না লেগে যায়, সেই জন্য আমরা কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আবার একটু আমরা নেড়ে নেব।
এরপর 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর পাস্তাগুলো ঠিক এইরকম হয়ে এসেছে। এবার এগুলোকে পানি ঝরিয়ে নিব। এবার গ্রেভিতে আসি আর ঝরানো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের পাস্তার আসল কাজ। এই যে মিক্স করাটা দেখছেন আপনারা, এইটা হচ্ছে পাস্তার আসল টেস্ট। আপনারা যত ভালোভাবে পাস্তাটাকে মিক্সড করবেন, আপনাদের পাস্তা তত বেশি মজা হবে। আর এই পাস্তাটার গ্রেভিতে আমরা কোনো রকমের লবণ ইউজ করি নাই, যেটা আপনাদের বলতে ভুলে গিয়েছি, কারণ স্যালমনে অলরেডি লবণ আছে। আর আমরা শুধু পাস্তা সিদ্ধর জন্যই যতটুকু লবণ দরকার দিয়ে দিয়েছি। এই তো আবার একটু মিক্সড করে নেব। দেখুন, উপর থেকে পার্সলি দিয়ে আর একটু দিয়ে দেব। এখন আবার একটু মিক্সড করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে থাকবে। দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তা অলমোস্ট রেডি। এখন আমরা আর একটু মিক্সড করে চুলার আঁচটা বন্ধ করে দিব। বন্ধ করে আমাদের যেই কাজটা করতে হবে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কাজটা অবশ্যই চুলার আঁচ বন্ধ করেই করবেন। সেটা হচ্ছে এই যে পারমিজানো চিজটা দেখছেন, এটা চুলা অফ করে তারপরে দিবেন। এখানে আমরা চিজটা দিয়ে দিচ্ছি। চুলার হিট বন্ধ করে দিলে কি হয়, পারমিজানো চিজের যে গুণাগুণ মানটা এটা খুব ভালো থাকে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবার একটু মিক্সড করে নিব। আমাদের পাস্তা রেডি। দেখুন কতটা লোভনীয় আর সুস্বাদু দেখতেই হয়েছে। আমাদের পেজ এবং চ্যানেলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের বেল্লা বিতা চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।